সাবস্ক্রাইব করুন নাসিরা ফ্যাশন চ্যানেলটি এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল এ সেট করুন আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। ফ্রেন্ডস, আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার কাপড় কেটে সুন্দর করে পুঁতিসহ ফুল তৈরি করে বিভিন্ন পোশাকে, বিভিন্ন ব্যান্ড, বিভিন্ন জায়গায় আমরা ব্যবহার করে সেই জিনিসগুলোর সৌন্দর্য বৃদ্ধি করতে পারি। তো ফ্রেন্ডস, কিভাবে আমি তৈরি করব, আগে প্রথমে কাটা দেখাবো, তারপরে তৈরি করা দেখাবো। তো মূলত এই ফেব্রিকের ফুলটা তৈরি করে দেখাবো আজকে আমি লাল কালারের কাপড় দিয়ে। কাপড়টা সুতি নয়, পাতলা নয়, একদম মোটা সাইজের একটু। তো আপনারা চাইলে সুতি কাপড় দিয়েও করতে পারেন। আর জাস্ট শুধু পুঁথি আর আঠা ব্যবহার করে আমি আজকে আপনাদের ফুল তৈরি করে দেখাবো। তো ফ্রেন্ডস, মনোযোগের সাথে ভিডিওটি দেখুন, তাহলে আপনারা নিজেরাও এইরকম ফুল তৈরি করতে চাইলে বাড়িতে তৈরি করতে পারবেন। তো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা এইভাবে কাপড়টা গোল করে কেটে নিব। কাপড়টা দুই ভাঁজে আমরা যদি নেই তাহলে একসঙ্গে আমাদের দুইটা পাপড়ি চলে আসবে। তো আমরা এভাবে দাগ দিয়ে নেব। এরপর আমরা কাপড়টা এইভাবে গোল করে কেটে নেব। তো ফ্রেন্ডস, আমাদের দুইটা পাপড়ি বের হয়ে আসলো। এইভাবে আপনারা গোল করে কেটে নেবেন। তো কি মাপে আমি কেটেছি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, 2 ইঞ্চি, সামান্য একটু কম, এক দাগ কম, 2 ইঞ্চি করে চলে এসেছে। তো আপনারা চাইলে এই মাপে করলে এই মাপে করতে পারেন। সাইজ বড় করতে চাইলে সেক্ষেত্রে আপনারা 2.5 নিতে পারেন, 3 নিতে পারেন। ছোট করতে চাইলে 1 বা 1.5 নিতে পারেন। তো প্রথমে আমরা কি করব, আর চাইলে আপনারা 5 পাপড়ি দিয়েও কাজ করতে পারেন, আবার 6 পাপড়ি দিয়েও কাজ করতে পারেন। 1 2 3 4 5 6, চাইলে আপনারা 6টা দিয়েও কাজ করতে পারেন। তো প্রথমে আমরা কি করব, আমরা 1 ইঞ্চি পরিমাণ এইভাবে দাগ দিব। দাগ দিয়ে আমরা 1 ইঞ্চি পরিমাণ সবগুলো পাপড়ি আমরা এইভাবে
মার্ক করে নিয়ে কেটে নেব। আমরা আগে মার্ক করব, দাগ দিয়ে নেব, তারপর কেটে নেব। তো আমাদের দাগানো হয়ে গেছে। আমরা এখন কি করব, আমরা কেটে নিব। এইভাবে বরাবরই আমরা কেটে নেব। এরপর আমরা এটাকে আঠা ব্যবহার করে আঠার সাহায্যে আমরা এভাবে জোড়া দেব। এভাবে আমাদের জোড়া দিলে পাপড়ির মতো হয়ে যাবে। এভাবে আমরা জোড়া দেব প্রত্যেকটা পাপড়ি। তো এর আগে আমাদের মাঝখানে এই গোল বৃত্ত আকারে এই কাগজের মধ্যে আমরা এই পাপড়িগুলো চারপাশে সেট করব। সেট করার পরে আমরা যখন পাপড়িগুলো চারপাশে সেট হয়ে যাবে, 5টাও দিতে পারেন আপনারা, 6টাও দিতে পারেন, সেট হয়ে যাবে, তারপর মাঝখানে আমরা এই ফুলটা পুঁতিগুলো বসিয়ে দেব।